আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি চিত্তরঞ্জন অঞ্চলে, 2 নম্বর চিত্তরঞ্জন। তো এখানে আপনাদের একটি ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, আজকে ফ্ল্যাটটির ভিডিও এখান থেকেই শুরু করব। আর আমার ঠিক পিছনেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একতা বিল্ডিং। আশা করি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই একতা বিল্ডিংটা। মানে এখান থেকে পায়ে হেঁটে খুব বড়জোর 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আপনারা রাজা এসসি মল্লিক রোড মানে অন্নপূর্ণা বা একতায় পৌঁছে যেতে পারবেন। চলুন আজকের ফ্ল্যাটের ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন। আমি দেখুন এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। পুরো বিল্ডিংটা, এটা একটি নতুন বিল্ডিং, আর পুরো ছাদের যে বাউন্ডারি ওয়াল পুরোটাই রং করা রয়েছে, আর ছাদটাও পুরোটা জল ছাদ করে দেওয়া আছে। আর এখানে আপনারা 2খানা প্যাটনের 1000 লিটারের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। 1000 লিটারের 2খানা ট্যাঙ্ক আপনাদের জন্য থাকছে। আর এখানে এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড। আর এখানে আপনারা গার্ডেন রিচের জল, আর এটার পিএস হচ্ছে যাদবপুর পিএস। চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা এখন ফ্ল্যাটে যাব। আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করব ওটা হচ্ছে 2nd ফ্লোরে। আমরা এখান থেকে আজকে ভিডিওটা শুরু করে নিচের দিকে নামছি। এটা হচ্ছে মেন যে গেট ছাদের উপরের, এটা হচ্ছে মেন গেট। এখনও কাজ চলছে আর অল্প বিস্তর কাজ বাকি আছে। আর এখান থেকে দেখুন পুরোটাই মার্বেল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে একদম টপটা, মানে যেখানে ট্যাঙ্ক দুটো বসানো থাকে। আমরা সিঁড়ি দিয়ে নামছি। এটা 2nd ফ্লোরে, স্টেট 3 বিল্ডিং, তারই টপ ফ্লোরে আজকে আমরা ভিডিও করতে এসেছি। আমরা এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। এটি সাইজ আছে 850 স্কোয়ার ফিট, 2 BHK, 2 টয়লেট উইথ 1 ব্যালকনি। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। তার আগে আপনাদের ফেসিংটা দেখিয়ে দিই। সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি। আর ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর স্টিকারিং করে দেওয়া আছে। মেন যে ডোর আছে, এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন দরজাটা, এটা স্টিকারিং করা আছে। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকলাম। ফ্ল্যাটে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, বাঁদিকে একটা বেডরুম, তার সঙ্গে ওখানে একটা ব্যালকনি সোজা, ওই একটা টয়লেট। আর বেডরুমটার সাইজটা আপনাদের বলছি, মেপে বলছি, যেহেতু হাওয়া তাই দরজা বারবার আটকে যাচ্ছে। যাই হোক, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা কমন টয়লেট, কমন টয়লেটের ঠিক বাঁদিকে আপনারা একটা বেসিন পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটের ঠিক উপরে এখানে একটা লফট থাকছে। আর এটা হচ্ছে ডাইনিং, স্ট্যান্ডার্ড সাইজ, যথেষ্ট ভালো সাইজের একটা ডাইনিং আছে। আর ডাইনিংয়ের ঠিক ওইদিকে ওই বেডরুমটাও সাউথ ফেসিং আরেকটা বেডরুম। চলুন এখান থেকে আজকের ভিডিওটা এবার ঘুরে ঘুরে আপনাদের পুরোটাই দেখাই। এবার আপনাদের ঘরগুলোর সাইজ একটু মেপে বলে দিই। আমরা মেন এন্ট্রান্সে চলে আসলাম, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এটা হচ্ছে সাউথ ফেসিং। আর যখন আমরা বাঁদিকের ফার্স্ট বেডরুমটায় ঢুকছি, ফার্স্ট বেডরুমটা হচ্ছে ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং ফার্স্ট বেডরুম। আচ্ছা, এই বেডরুমের সাইজটা এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। টালিগুলো সব অ্যান্টি স্কিড টাইলস বসানো ব্যবহার করা হয়েছে, ডবল চার্জ। আচ্ছা, এখানে দেখে নিন 2, 4, 6, 8, 10 না, সরি, এটা 9.5 আছে। 9.5 ফুট বাই 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ফুট বাই 9.5 ফুটের একটা বেডরুম। ফার্স্ট যে বেডরুম আছে সেটির সাইজ আছে 16 ফুট বাই 9.5 ফুট। আর এখানে ভেন্টিলেশনের জন্য একটা 5x4 আর একটা 4x3 এই সাইজের 2খানা স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা এখন বেডরুমে যাব।
তার আগে আপনাদের একটু ঘরটা একটু ঘুরিয়ে দেখি, কারণ আপনাদের মানে এত বড় বেডরুম সচরাচর তো দেখা যায় না, তাই একটু দেখিয়ে দিই। আর এই বেডরুমটা ঠিক বাদিকে দেখুন 4x3.5 একটা অ্যাটাচ বাথ রয়েছে, এখানে লুবারও থাকছে। আর এখানে এক্সস্ট ফ্যানের জন্য তো হোল করাই রয়েছে, ফুল হাইট পর্যন্ত টাইলসও রয়েছে। তো আমরা দরজাটা বন্ধ করে দিয়ে এটা আউটলুকটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, বিশাল বড় সাইজের জানলা। আর চারিদিকটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, গাছে আমও ধরে আছে, আশা করি বুঝতে পারছেন। দেখুন এদিকটা গাছপালা আছে, যেহেতু এটা দক্ষিণ দিক, খোলামেলা দিক। এবার এই কোণা দিয়ে আরেকটু দেখিয়ে দিই আপনাদের পুরো ঘরটা। এখানে একটা স্লাইডিং উইন্ডো আছে, এটা বন্ধ করা আছে। এটাও এদিকে ব্যালকনি ফেসিং। এবার আমরা একটু ব্যালকনিতে আসি। ব্যালকনিতে এসে আপনাদের একটু মাপটা দেখিয়ে দিই। দেখুন 2 ফুট, ওদিকে 6-7 ইঞ্চি, 2 ফুট 7 ইঞ্চি চওড়া। ব্যালকনিটার সাইজ হচ্ছে 2 ফুট 7 ইঞ্চি। আর এদিকে হচ্ছে 2, 4, 6, 8, 10 আর ওখানে 11 ধরুন, 11 ফুট বাই 2 ফুট 7 ইঞ্চির ব্যালকনি। আর এটা হচ্ছে, এই ফ্ল্যাটটা হচ্ছে একদম রোড সাইড, বাড়ির সামনেই রাস্তা, তারই 3 তলা। এটা হচ্ছে 2nd ফ্লোরের ফ্ল্যাট, এখনো কাজ কিছুটা বাকি আছে। তো এখান থেকে চলুন আমরা কিচেনে চলে যাই। এটা হচ্ছে কিচেন। এবার ডাইনিংটার সাইজটা আপনাদের দেখিয়ে দিই, 2 ফুট 4 ফুট। মানে এই যে টয়লেটের সোজাসুজি এই জায়গাটার সাইজ আছে 4 ফুট চওড়া, আর লম্বায় আছে 2, 4, 6, 8 ফুট, 8x4। একদম ওখান থেকে শুরু করে একদম সোজা এই পর্যন্ত আপনি আসবেন 8 ফুট বাই 4 ফুটের এই প্যাসেজটা। এখানে আপনারা একটা বেসিন পেয়ে যাচ্ছেন নেলকোট। এবার আমরা চলে আসলাম টয়লেটে। টয়লেটের সাইজটা দেখুন, 1, 2, 3, 4 ফুট চওড়ায় 4 ফুট, আর লম্বায় আছে 1, 2, 3, 4, 5, 6, 7 ফুট। 4 ফুট বাই 7 ফুটের একটা টয়লেট, যেটা কমন টয়লেট। আগেরটা যেটা দেখালাম সেটা অ্যাটাচ বাথ, আর এটা হচ্ছে কমন টয়লেট। এবার কমন টয়লেটে ভিতরটা একটু দেখিয়ে দিই। ফুল হাইট পর্যন্ত এখানেও টাইলস দাদারা লাগিয়ে দিয়েছেন। আর এখানে আপনারা একটা এক্সস্ট ফ্যানের হোল পেয়ে যাচ্ছেন, লুবার লেগে গেছে। এখানে শাওয়ার থেকে শুরু করে সবই কমপ্লিট, শুধু ইলেকট্রিকের কাজটা বাকি আছে। কারণ ইলেকট্রিকের কাজটা এই কারণেই করা হয়নি, যেহেতু বিল্ডিংটা নতুন বিল্ডিং আর এখনও সবগুলো পরিবার আসেনি, তাই ইলেকট্রিকের কাজটা করা হয়নি। কারণ ইলেকট্রিকের কাজ লোক আসলে এরা করে, তারগুলো ভালো তার ব্যবহার করে, তাই। যাই হোক, এখান থেকে আমরা এবার এইটার মাপটা দেখাই। 2, 4, 6, 7.5, 7.5 ফুট চওড়া আছে, আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট বাই 7.5 ফুট। মানে এটা এখান থেকে যদি আমরা হিসাব করি, এটা আগে হিসাব হয়ে গেছে, এই হিসাবটার কথা বলছি, এই মাপটার কথা বলছি। আর এখানে তার দেখানোর কিছু নেই। এখানে আপনারা একটা সিঙ্ক পেয়ে যাচ্ছেন, প্রচুর জল, এখানে গার্ডেন রিচের জল, আর সিএসসির ইলেকট্রিক সাপ্লাই কানেকশান। এখান থেকে আমরা আবার এখন চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটার সাইজ দেখে নিন। 2, 4, 6, 8, 10 ফুট, আর এদিকে আছে 2, 4, 6, 8, 11 ফুট। 2, 4, 6, 8 না, ভুল বললাম, 2, 4, 6, 8 ফুট, আর 1 ফুট 9 ফুট বাই 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট। লম্বায় পাবেন 11 ফুট, আর এইদিকে পাবেন 9 ফুট। চওড়ায় 9 ফুট, লম্বায় 11 ফুট। 11 ফুট বাই 9 ফুটের একটি বেডরুম। আর এটা সাউথ ফেসিং যে জানলাটা, এটা আছে 5x4, আর এটা আছে 2.5x4, 3x4। এবার এই কোণা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই, চারদিকটা যথেষ্ট খোলামেলা।
তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টিটার ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করে দেবো, যাতে আপনাদের প্রপার্টিটা বিক্রি হতে সুবিধা হয়। চলুন আমরা এখন নিচে যাব, ফ্রন্ট থেকে আপনাদের বিল্ডিংটা, রংটা থেকে শুরু করে সব কিছু দেখি। আজকে আমরা অন্নপূর্ণা বা এটাকে চিত্তরঞ্জন বলে, চিত্তরঞ্জনের যে ফ্ল্যাটটার ভিডিও করলাম, এটি মেন রাস্তা থেকে পায়ে হেঁটে 3 থেকে 3.5 মিনিট হাঁটলে আপনারা অন্নপূর্ণা বাস স্টপে পৌঁছে যেতে পারবেন। এছাড়া নিয়ারেস্ট স্টেশন যদি আপনারা বলতে চান, তাহলে সেটার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঘাযতীন স্টেশন। এখান থেকে ডাইরেক্ট রিক্সা আছে, কিংবা অটো করে বাঘাযতীন মোড় এসে বাঘাযতীন মোড়ের ঠিক পরের স্টপেজটাই হচ্ছে অন্নপূর্ণা, একটা বিল্ডিংয়ের ঠিক পিছনে। আর এটির বাস রুট হচ্ছে শিয়ালদা থেকে আসতে গেলে 45 AB KB 17। আর হাওড়া থেকে যদি আসতে চান আপনারা, তাহলে 5 AC5 S5 এই 4খানা বাসে, আর বৈষ্ণবঘাটা, এই 4টি বাসে আপনারা হাওড়া থেকে আসতে পারবেন। বাড়ির সামনের এটাই হচ্ছে রাস্তাটা। আর এখানে দেখুন মিটার চলে এসছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স যেটা। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট পজিশন। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রি থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।